আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা শুধু একজনের কথা বলে না, বরং এটা দেখায় যে আমাদের দৃষ্টিভঙ্গি আর জেদ কতটা শক্তিশালী হতে পারে। প্রত্যেকটা বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? একটা মোড়, যেখান থেকে সবকিছু পাল্টে যায়। আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল ঠিক এরকমই একটা দিনে, ১৯শে ডিসেম্বর ২০২৫। ভাবুন তো একবার, অরুণাচলের পরিষ্কার আকাশ, কনকনে ঠান্ডা একটা সন্ধে। পরিবেশটা হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু অনেক সময় তো এই সাধারণের মধ্যেই অসাধারণ কিছুর জন্ম হয়, তাই না? আর এটাই এই গল্পের আসল ম্যাজিক। এটা শুধু সন্তোষের গল্প নয়, এটা আসলে সেই সব মানুষের গল্প যারা শূন্য থেকে শুরু করেও অনেক বড় স্বপ্ন দেখার সাহস রাখে। মানে কোথা থেকে শুরু হলো সেটা বড় কথা না, বড় কথা হলো লক্ষ্যটা কতটা উঁচুতে। তো চলুন এবার গল্পের একটু গভীরে যাওয়া যাক, কারণ এই যে সাফল্য, এটা কিন্তু কোনো লটারি জেতার মতো হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল একটা খুব পরিষ্কার দর্শন, একটা ফিলসফি। আচ্ছা, সন্তোষের এই অবিশ্বাস্য জার্নিটাকে যদি বুঝতে হয়, তাহলে এর পেছনের দর্শনটাকে ভাঙা দরকার। পুরো জার্নিটা আসলে ৩টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। আর এই ৩টি স্তম্ভই আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। সেগুলো হলো দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি, ধৈর্যের শক্তি, আর সবশেষে বিশ্বাস ও কঠোর পরিশ্রম। তাহলে চলুন প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক, দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি। এর মূল কথাটা কি জানেন? এর মূল কথা হলো চোখে যা দেখা যায় আর তার আড়ালের সম্ভাবনাটা দেখতে পাওয়ার মধ্যে একটা বিশাল ফারাক আছে, আর এই ফারাকটাই সবকিছু বদলে দেয়। এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে ওর সহকর্মীরা কি দেখছিল, শুধু ইট আর বালি, তাদের প্রতিদিনের কাজ। কিন্তু সন্তোষ কি দেখছিল? সে দেখছিল ভবিষ্যতের একটা আয়না। সে অন্যের সাফল্যকে দেখে হিংসে করেনি, বরং সেটাকে নিজের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, আর সেটা হলো ধৈর্যের শক্তি। আমাদের এই ফাস্ট ফরওয়ার্ডের যুগে, যেখানে সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, সেখানে এই ধারণাটা হয়তো একটু পুরনো মনে হতে পারে। এই কথাটা একটা মন্ত্রের মতো। মানেটা কি? মানে হলো কিছু বড় পরিবর্তন বাইরে থেকে হইচই করে আসে না, সেগুলো তৈরি হয় ভেতরে, খুব নীরবে, নিভৃতে। আর তার জন্য দরকার হয় অসীম ধৈর্য। তৃতীয় স্তম্ভটা হল সেই শক্তি যা মাটি থেকে ওপরে উঠতে সাহায্য করে। এটা আসলে দুটো দারুণ শক্তিশালী জিনিসের একটা কম্বিনেশন। এই দুটো বিশ্বাসকে পাখির দুটো ডানার সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা ডানা হলো এক উচ্চতর শক্তির ওপর বিশ্বাস, আর অন্য ডানাটা হলো নিজের কঠোর পরিশ্রমের ওপর আস্থা। যে কোনো একটা ছাড়া কিন্তু ওড়া সম্ভব না, দুটোই একসাথে দরকার। আর এই সবকটা স্তম্ভকে যা এক সুতোয় বেঁধে রাখে, তা হলো এই অসাধারণ কথাটা: গন্তব্যে আসলে তারা পৌঁছায় না যাদের স্বপ্নটা অনেক বড়, বরং তারা পৌঁছায় যারা নিজের লক্ষ্যের দিকে একেবারে জেদি, একগুয়ে। আচ্ছা, এতক্ষণ তো আমরা ফিলোসফি নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই দর্শনটা বাস্তবে কি ফল দিল। সময়ের সাথে সাথে এটা কিভাবে একটা বাস্তব রূপ নিল। এই বদলটা দেখলে অবাক হতে হয়। যাত্রাটা শুরু হয়েছিল সামান্য একটা রুটি দিয়ে, আর আজ সেটা একটা গোটা সাম্রাজ্যে পরিণত হয়েছে। অবশ্যই এই রাস্তাটা মোটেও সহজ ছিল না। এর মাঝের পথটা ছিল কাঁটায় ভরা, অনেক কঠিন সময় এসেছে, কিন্তু তার জেদ, তার সংকল্পটা অটুট ছিল। আর এটাই বোধহয় এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। পরিস্থিতি আমাদের শুরুটা ঠিক করে দিতে পারে, কিন্তু শেষটা নয়। শেষটা কি হবে তার স্থপতি আমরা নিজেরাই। আমরা পরিস্থিতির দাস নই। তাহলে শেষে একটাই প্রশ্ন থেকে যায়: যখন আমরা নিজেদের ভবিষ্যতের আয়নায় তাকাই, তখন কি দেখি? আজকের দিনে আমরা যা করছি, যা ভাবছি, তার প্রতিচ্ছবিটা কাল কেমন হবে?